মানব দেহ নিয়ে পৃথিবীতে আসা, কিন্তু আমার মতো অধম নিজের স্বরূপ ভুলে গিয়ে মোহমায়ার দাসত্ব করছি। দাসত্ব করার কথা ছিল গোবিন্দের, সে দাসত্ব ত্যাগ করে মোহমায়ার দাসত্ব করছি। এই দাসত্ব ভাব যখন কাটবে, অর্থাৎ আমার স্বভাবটা যখন কাটবে, গোবিন্দ তখন আমার হবে। আমার যদি বলতেই হয়, প্রাণ গোবিন্দকে বলো আমার, তিনি ছাড়া শেষের দিনে কেউই থাকবে না। আমার গৌর হরি, আপনারা সকলেই জানেন, গৌর হরি 3 বাঞ্ছা পূর্ণ করার জন্য এই পৃথিবীতে, এই ধরাধামে এসেছে। 3টি বাঞ্ছায় রাধারানীকে ঘিরে কৃষ্ণ প্রেম আস্বাদন করার জন্য এবার গৌর হরি ভক্ত রূপ ধারণ করে আমাদের মাঝে এসেছেন। নামাচার্য হরিদাস এবং নিত্যানন্দকে তিনি হরিনাম বিলাতে পাঠালেন। হরিদাস আচার্য বললেন, তুমি তো অনর্পিত চরিঞ্চিরা, আচ্ছা তোমার কাছে আমার একটি প্রশ্ন, যদি কেউ নাম নিতে রাজি না হয় তুমি কি করবে? প্রশ্নটি ভক্তদের পক্ষ থেকে হরিদাস ঠাকুর করেছেন। আমার গৌর হরি কি উত্তর দিলেন জানেন? বলল, যে ভক্ত আমার নাম করবে না, সে ভক্তের গৃহে যে আমি তার হাতে ধরে বলবো একবার কৃষ্ণ কথা। যদি তারপরেও না শোনে, যদি আমার এই মধুর কৃষ্ণ নাম না করে, আমি তার চরণে ধরে বলবো একবার হরিনাম করো। যদি তারপরেও কৃষ্ণ নাম না করে, তার চরণে আমি গড়াগড়ি দিয়ে বলবো একবার কৃষ্ণ। কত দয়ালু আমার ঠাকুর, তিনি দয়ালুম শরণং ব্রজে, তার মতো দয়ালু এই ত্রিভুবনে আরেকটি নেই। কোন কালে যা হয়নি আমার প্রভু সে কাজ করে গিয়েছেন। ভক্তের চরণ ধরে বলেছে কৃষ্ণ বলো। প্রভু জানতেন যে এই কলির যুগের জীব আমাকে ভজন করবে না, তিনি গোলক ত্যাগ করে ভূলোকে এসেছেন ভক্তকে কৃপা করবে বলে। আমি বা আপনারা যত বড় সাধুই হোক, ভগবানকে ডেকে কতক্ষণই বা তার মন জোগাতে পারবো যদি ভগবান কৃপা করে না আসে? অদ্বৈত আচার্যের মতো কজন আছে তুলসী পত্রে তাকে আহ্বান জানিয়েছে। গোবিন্দ কৃপা করে এসেছেন আমাদের জন্য, তিনি আমাদেরকে রক্ষা করবেন বলে পৃথিবীতে এসেছেন। তার প্রমাণ কি জানেন? নদিয়াতে গঙ্গা দাস নামে একটি ভক্ত ছিল। এই বাস্তব ধর্মী একটি কথা। গঙ্গা দাস গৃহে ভিক্ষাং দেহি বলে গৌরাঙ্গ মহাপ্রভু তার গৃহে গেলেন। গঙ্গা দাস দরজা খুললেন, ভিক্ষা দিলেন। গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, গঙ্গা দাস তোমার কি সেদিনের কথা মনে আছে? গঙ্গা দাস জিজ্ঞেস করলেন, প্রভু কোন দিনের কথা? বললেন, যেদিন তোমার বাড়িতে বিধর্মীরা হামলা করেছিল তোমাকে ধর্ম ত্যাগ করানোর জন্য, সেদিনের কথা কি তোমার মনে আছে?
বলল, হ্যাঁ প্রভু, আমি গঙ্গার ধারে স্ত্রীকে নিয়ে প্রাণ বাঁচানোর যখন কোনো উপায় পাইনি, তখন চিন্তা করলাম গঙ্গায় ঝাঁপ দিয়ে ডুবে মরবো, তবু ধর্ম ত্যাগ করব না। তারপরের কথা কি তোমার মনে আছে গঙ্গা দাস? বলল, হ্যাঁ, যখনই ডুব দিতে যাব দেখি একটি নব কিশোর নৌকা নিয়ে আমাকে পার করে দিল, একটি করিও নিল না। সেই নব কিশোরকে কি গঙ্গা দাস তুমি চেনো? বলল, অন্ধকারে দেখিনি মুখটি ভালো করে। গঙ্গা দাসকে বলল, সেই নব কিশোর আমি ছিলাম। গঙ্গা দাস প্রভুর চরণে কেঁদে কেঁদে বলল, প্রভু, গঙ্গা তো তুমি পার করে দিয়েছো, আর যে আরেকটি খেয়া ঘাট আছে, সে ঘাটেও আমার করি থাকবে না প্রভু। সে ঘাটও তুমি কৃপা করে পার করে দিও, সে ঘাটেও আমার কাছে তুমি করি চেও না। সে করে দেওয়ার মতো যোগ্যতা আমার নেই প্রভু। যে 16 আনা দিয়ে আমাকে পাঠিয়েছিলে প্রভু, আমি তো ধরে রাখতে পারিনি, আমি শূন্য ভিখারি হয়ে গেছি প্রভু। সেদিন তুমি আমায় কৃপা করো। গঙ্গা দাস, তোমায় কৃপা করব বলেই তো এসেছি, আর এসে দেখলাম তুমি সেদিনের কথা মনে রেখেছো কিনা। হে জগৎবাসী, তোমরাও দেখে নাও, আমি সকলকে ঠিক গঙ্গা দাসের মতোই রক্ষা করব, যদি ভিতরে ধার্মিক ভাব, ধর্মকে রক্ষা করার ভাব থাকে, আমি তাকে সর্বদা রক্ষা করব। এই গঙ্গা দাসের পূর্বজন্মের হয়তো সুকৃতি ছিল, তাই প্রভু তাকে কৃপা করেছে, কিন্তু আমার তো কোনো যোগ্যতা নেই, আমার গতি কিবা হবে? আমার ভক্ত ছাড়া কেউ নেই, ভক্তের কাছে আমার নিবেদন, আপনারা তো নিজেদের দেহকে ঠিক রেখেছেন, প্রভুকে সমর্পণ করে দিয়েছেন। যেদিন খেয়া ঘাট পার হবেন, আমার মতো অধমকে ফেলে যাবেন না, আমাকেও সেই নৌকায় তুলে নিয়ে যাবেন। গোবিন্দের কাছে আমার হয়ে নিবেদন করবেন, আমার মতো অধমকেও তিনি যেন তার নৌকায় পার করে, আমি যেন হা গোবিন্দ বলে কাঁদতে পারি, তার চরণের যেন স্মরণ করতে পারি। কোনো অন্যায় যদি করেও থাকি, এই ভক্ত সঙ্গ থেকে আমায় বঞ্চিত করো না। এই ভক্ত সঙ্গটুকুই আমার সম্পদ। কোনো যদি অন্যায় করেও থাকি প্রভু, ভক্তের চরণ ছাড়া আমায় করো না। এই চরণ যেন আমি ধরে রাখতে পারি, এটুকুই নিবেদন আপনাদের কাছে। ভগবান বলেছেন, আমি যদি কৃপা নাও করি, আমার ভক্তের শরীর দয়ার শরীর, ভক্তির শরীর, ভক্তের কাছে যে কাঁদো, ভক্তের পদরেণু মাথায় নাও, ভক্ত যদি কৃপা করে, আমি পাপিষ্ঠকে উদ্ধার করে দিই। সেই ভক্তের কাছে আমার নিবেদন, আমি পাপিষ্ঠর থেকেও অধম, এমন কোনো পুণ্য করিনি যে পুণ্যের দ্বারা আপনাদের কাছে হাত জোড় করব। তবু আপনাদের কাছে আমার নিবেদন, আমার কথা সেই পার ঘাটে যে গোবিন্দকে নিবেদন করবেন, এটুকুই আপনাদের কাছে আমার নিবেদন।
লাগলে সেবা করি। গোবিন্দকে স্মরণ করা ছাড়া এই মানব দেহের কোনো গতি নেই। পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী ভাগবতের শেষে 3টি কথা বললেন। মৃত্যুকে ভয় করো না, অনাসক্তির অস্ত্র দিয়ে আসক্তিকে ছেদ করো, আসক্তি ছেদ হয়ে গেলে শ্রী হরির চরণে লাগিয়ে দাও। জয় জয় গৌর হরি সচিতানন্দ বিগ্রহ, তাই না? আমরা সকলেই জানি সচিত আনন্দ। এই 3টি আবির্ভাবের 3টি শক্তি আছে, একটি সন্ধিনী, একটি সদ্বিদ, একটি আহ্লাদিনী। সন্ধিনীকে যে নিজ সত্তা ধারণ করে, যেমন বসুদেব এবং দেবকী। আবার সদ্বৃদ অর্থাৎ দেবতাদেরকে সদ্বৃদের অংশ বলা হয়ে থাকে। আর আহ্লাদিনী হচ্ছে আবার রাধা রানী, যিনি গোবিন্দের বাম অঙ্গ থেকে সৃষ্টি হয়েছে। গোবিন্দর রাধা রানী বিষভানুর কন্যা, তাকে তো পেয়েছেন, কিন্তু তিনি অজনী সম্ভবা, ভগবানের বাম অঙ্গ থেকে সৃষ্টি, অর্থাৎ গোবিন্দ নিজেকে নিজে আস্বাদন করেছেন। এখানে প্রশ্ন হতে পারে, তাহলে রাধারানী কেন নারীর ভূমিকা করছে? নর সাথে রূপে যোগ করলে হয় নারী। যে ষড়রিপু দমন করতে পারে সেই নারী। এখানে ভাবার্থে নারী বলতে মেয়ে দেহ ধারণ করে আছে যারা, তাদেরকে বোঝালেও তত্ত্বভিত্তিতে নারী বলতে আমাদেরকে নয়, যে স্বরূপ জানে, যার মধ্যে ষড়রিপু দমন করার শক্তি আছে, আমার ভিতরে আসবে, তখন আমার এই দেহের সার্থকতা। শ্রী গৌর হরি 8টি মুখ্য 7টি গৌণ রসের স্বরূপ। অতীব রসাল গোবিন্দের বিগ্রহ, একটি তত্ত্ব আর একটি রস। একটি সন্দেশকে বানানোর প্রক্রিয়া হচ্ছে তার তত্ত্ব, আর সন্দেশকে যখন আমি খাবো, সেটিকে আস্বাদন করব, এটি হচ্ছে রস। আমার গীতা ভাগবত তাই একটি ধার্মিক এবং অধার্মিকের ক্ষেত্রেও তাই। অধার্মিক ধার্মিকের মহিমা বোঝে না, ধর্ম কাকে বলে জানে না, তার মধ্যে ভগবান আছেন এ কথাটিও নিছক মনে হয়। আর ধার্মিক ব্যক্তি, তার কাছে মনে হয় আমার গোবিন্দ সর্বত্র বিরাজমান। যেমন প্রহ্লাদ মহারাজ বলেছিলেন, তার মতো অনেক ভক্তরাই বিশ্বাস করে গোবিন্দ সর্বত্র বিরাজমান, তিনি সকল কিছু থেকে রক্ষা করবে। গোবিন্দকে কেউ যদি ডাকার মতো ডাকতে পারে, গোবিন্দ তার ডাকে সাড়া দেয়, গোবিন্দ তাকে রক্ষা করে। তার প্রমাণ কি? শ্রীখণ্ড নিবাসী পূর্ব বর্ধমান জেলা মুকুন্দ দাস আর রঘুনন্দন, 12 বছরের রঘুনন্দন এবং মুকুন্দ দাস পেশাগত ছিল কবিরাজ, সেই সাথে পূজা পার্বণ করতেন গৃহে। তো মুকুন্দ দাস একদিন কবিরাজি করতে পাশের গ্রামে যান। রঘুনন্দনকে তার পিতা বলে যান, আমার আজকে ফিরতে দেরি হতে পারে অথবা নাও আসতে পারি, তুমি গোবিন্দকে সেবা দিও।
রঘুনন্দন বয়সে অনেক ছোট, 12 বছর বয়স। ছেলেমি ভাবটি এখনো কাটেনি। রঘুনন্দন তার পিতাকে বললেন, ঠিক আছে বাবা, আমি চেষ্টা করব তোমার গোবিন্দকে ঠিক মতো সেবা দেওয়ার। মুকুন্দ দাস চলে গেলেন। রঘুনন্দনের বয়স অল্প। তিনি সবকিছু দিয়ে খিচুড়ি মতো একটি পদ তৈরি করেছেন। ছোট বাচ্চা শিশু কোন রকম ভাবে রান্না করেছে বটে। এখন গোবিন্দ মন্দিরে ভোগ লাগিয়েছে। ছোট শিশু তো জানে না যে গোবিন্দর সামনে সেবা দিলেও গোবিন্দ কোন ভক্তের সামনে সে সেবা গ্রহণ করে না। অবুঝ শিশু গোবিন্দের সামনে সেবা দিয়েছে। গোবিন্দ কে বলছে, তুমি সেবা গ্রহণ করো। কয়েকবার বলেছে। গোবিন্দ কি বললেই বিগ্রহের থেকে বের হয়ে আসে ভক্তকে পরীক্ষা না করে? এত সহজ প্রভুকে পাওয়া। আবার সহজ যদি ওই মুকুন্দ দাসের ওই ছেলে রঘুনন্দনের মতো স্বচ্ছ প্রেম দিয়ে তাকে ডাকা যায়। তার মধ্যে এই জ্ঞান ভাব এখনো আসেনি যে আমি যাকে সেবা দিয়েছি তিনি গোবিন্দ, তিনি এই পৃথিবীর সৃষ্টিকর্তা। এখন রঘুনন্দন হাতে একটি লাঠি নিয়ে বলছে, তুমি যদি এখন সেবা গ্রহণ না করো আমি তোমাকে বেত্রাঘাত করব। এই না হলো ভক্ত, ভগবান আসবে না, ভগবানকে এনে ছাড়বে। যখনই হাতে লাঠি তুলেছে মারতে যাবে, এমন সময় গোবিন্দ প্রতিমা থেকে বের হয়ে এসে রঘুনন্দনের পা ধরে বলছে, দাদা আমায় মেরো না, আমি সেবা নেব তো। আমি দেখছিলাম তুমি আমাকে কতটা ভালোবাসো। দেখুন ভগবান আজ ভক্তের চরণে, তাও আবার কি নিবেদন করছে, দাদা আমাকে মেরো না। এমন লীলা গোবিন্দের পক্ষেই করা সম্ভব। যিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন তিনি তো রঘুনন্দনকে ছাই করে দিতে পারতেন। সেটি না করে তিনি রঘুনন্দনের চরণ ধরে বলছে, দাদা আমায় মেরো না। রঘুনন্দন শান্ত হলেন, গোবিন্দকে সেবা দিলেন। গোবিন্দ ভক্ত সেবা দিয়েছে আনন্দে সম্পূর্ণ প্রসাদ একাই আহার করলেন। রঘুনন্দন কিছু বলল না। পিতা চলে এসেছে, রাত্রি হয়ে গেছে। পিতা জিজ্ঞেস করলেন, তুমি কি কিছু সেবা নিয়েছো? রঘুনন্দন বললেন, ও বেটা এত খাদক আমার জন্য একটু রাখেনি। একবার চিন্তাও করলো না যে আমি ছোট্ট শিশু, আমার কি খিদে পায় না। মুকুন্দ দাস বলছেন, কে এসেছিল সেবা নিতে? বলে, তোমার গোবিন্দ সম্পূর্ণ প্রসাদ একাই খেয়ে গেছে, আমার জন্য কিছু রাখেনি। মুকুন্দ দাস ধার্মিক বটে, কিন্তু যা লীলা গোবিন্দ করেছে এ লীলা কথা যদি কোনো মানুষকে বলে সে কি বিশ্বাস করবে? করবে না। অন্তত আমার মতো অধম করবে না। মুকুন্দ দাস ধার্মিক, তাকে অধার্মিক বলা চলে না, নিত্য সেবা দেন। মুকুন্দ দাস বললেন, হয়তো সম্পূর্ণ প্রসাদ তার ছেলে একাই আহার করেছে, আমার কাছে সত্যি কথা বলতে পারছে না, এর জন্য হয়তো মিথ্যা কথা বলছে। পরের দিনও তিনি কবিরাজি করতে গেলেন। আর মুকুন্দ দাস তার ছেলেকে বললেন, আজ আর কিছু রান্না করতে হবে না, এই যে নাড়ুগুলো রাখো,
এই নাড়ুগুলো সেবায় লাগিয়ে দিও। রঘুনন্দন গোবিন্দকে সেবা দিলেন। গোবিন্দকে সেই আগের মতো ডাক দেওয়ায় গোবিন্দ চলে এলেন। এবার যখন গোবিন্দ সেই নাড়ু সেবা করছেন, দেখুন কত সুন্দর নীলা। ভক্ত গোবিন্দের হাত ধরে বলছে, তুমি গতকালকে সব একাই সেবা নিয়ে নিয়েছো, আমার জন্য কিছু রাখোনি। আজ তোমাকে সম্পূর্ণ সেবা নিতে দেব না, আজ আমি তোমাকে সেবা করাবো, যাতে তুমি সম্পূর্ণ খেতে না পারো। বাবার কাছে শুনেছি তুমি নাড়ু খুব ভালোবাসো, আমি বুঝতে পেরেছি আজও আমার কপালে কিছু জুটবে না। গোবিন্দ বলছেন, ঠিক আছে, একটি নাড়ুর অর্ধেক আমি খাবো, অর্ধেক তুমি খাবে। ভক্তের এঠো প্রসাদ আমার গোবিন্দ খায় আর চোখের জলে ভেসে যায়, আর মনে মনে জীবকে বলে, আরে জীব দেখে নে আমি তোদের কত ভালোবাসি। ভগবান প্রেমানন্দে একবার দেখে নে তোরা যদি আমায় একবার স্মরণ করতে পারিস, তোর এঠো প্রসাদও আমি খেতে প্রস্তুত। বিদুরের ঘরে যে কলার খোসা খেয়েছিল দুর্যোধনের, সেই রাজকীয় খাবার পরিত্যাগ করে ভগবান ভক্তের ভক্তির কাঙাল, প্রসাদের কাঙাল নয়। ওই রাজভোগ দিয়ে যদি কেউ গোবিন্দকে ডাকে, আর একটি কাঙালিনী যদি চোখের জল আর তুলসী পাতা দিয়ে যদি প্রভুকে বলে, প্রভু আমার আর ক্ষমতা নেই কিছু দেওয়ার, আমার প্রভু ওই তুলসী পাতাই গ্রহণ করে। সেই তুলসী পাতাও যদি প্রভু না থাকে, প্রভু সেই ভক্তের চোখের জল গ্রহণ করে। আমার প্রভু এত করুণাময়, সেই রঘুনন্দনের এত প্রসাদ খাচ্ছে কত রঙ্গ করে। এবারও রঘুনন্দনের পিতা এসে যখন এই কথা আবার শুনলেন যে গোবিন্দ প্রসাদ সেবা নিয়েছে, পরের দিনও ঠিক কবিরাজি করতে যখন গেলেন, এবার রঘুনন্দনের পিতা দরজার আড়াল থেকে দেখছে যে আমার ছেলে কিভাবে গোবিন্দকে সেবা নেয়। সেদিনও যখন গোবিন্দকে সেবা দিচ্ছিলেন, ওই রঙ্গ ক্রিয়া দেখে রঘুনন্দনের পিতা মুকুন্দ দাস আশ্চর্য হয়ে ঘরে যখনই প্রবেশ করেছে, আমার গোবিন্দ বিগ্রহের মাঝে বিলিয়ে গেছে। মুকুন্দ দাস হা গোবিন্দ বলে পুরোচিত হয়ে ধুলায় লুটানো পড়িল। প্রভু তুমি কোথায় গেলে? আমি প্রাপ্ত রতন হারিয়ে ফেললাম। ছেলেকে বলছে, বাবা তুই আমার সামনে দাঁড়া, তোর চরণ যুগল আমার পক্ষে নেই। সারা জীবন গোবিন্দকে সেবা দিয়ে গেলাম, তোর মতো সরল প্রাণ আমার হলো না। এমন সরল প্রাণ না হলে কি গোবিন্দকে পাওয়া যায়? ছেলেকে জিজ্ঞেস করছে, আমার গোবিন্দ কোথায় দাঁড়িয়েছিল? রঘুনন্দন বলল, বাবা এই জায়গায়। সে জায়গার ধুলি করা গায়ে মাখছে আর বলছে, প্রভু এবেলা তো আমায় ফাঁকি দিয়ে চলে গেলে, খেয়া ঘাটে আমায় ফাঁকি দিয়ে চলে যেও না। তুমি যদি নাও আসো, আমার ছেলেকে পাঠিয়ে দিও। আমার ছেলে তো তোমার পরিপূরক হয়ে গেছে, আমার ছেলে আমায় খেয়া ঘাট পার করে দেবে। প্রভু আমায় তুমি বসিয়ে রেখো না, আজকের মতো ফাঁকি দিয়ে যেও না। আমাদেরও তো একটাই নিবেদন, প্রভু ফাঁকি দিয়ে যেও না। তুমি তো
এই জগতের পিতা, তুমি পিতামহ। পিতাকে সন্তান ফাঁকি দিতেই পারে, তাই বলে কি পিতা তার সন্তানকে ভুলে যায়? বরঞ্চ সন্তানই তার পিতাকে ভুলে যায়। এই ভবের হাটে এসে তোমার হাত ছেড়ে সেই রঙের দোকানের ভিড়ে হারিয়ে গেছে। সূর্য যখন পাটে যায় তখন মনে পড়ে আমার পিতা নাই, আমার প্রভুর সঙ্গ ছাড়া হয়ে গেছে। এক দোকানি বলে, তুমি জায়গায় জায়গায় না ঘুরে এক জায়গায় দাঁড়াও। সেই দোকানিকে আপনাদের মতো পরম বৈষ্ণব, আপনারা আমার মতো অধমকে বলেছেন এক জায়গায় দাঁড়িয়ে গোবিন্দকে স্মরণ করো। ওই কালী দুর্গা এত কিছুতে না, যে যার কাছে যাওয়া দরকার, যাকে সহজে পাওয়া যায় তার কাছে যাও। আর আমার পিতার হাত ছাড়া যে হয়ে গেছে, পুত্র আর কতবার পিতার জন্য কাঁদে। একজন পিতা বোঝে তার পুত্র দূরে চলে গেলে তার কত ব্যথা লাগে। এই জাগতিক জগতের পিতা মাতা একটি সন্তান হারিয়ে গেলে যতটুকু কাঁদে, চিন্তা করুন যেখান থেকে আমার উৎপত্তি, সেই প্রাণ গোবিন্দ আমাদের জন্য কতটা না কান্না করে। আমরা কতটুকু তার জন্য কান্না করি, সে আমাদের জন্য প্রতিনিয়ত কাঁদে। যে গেলি তুই আমায় কথা দিয়ে, ভবে আমায় গিয়ে ভজন করবি, আমার কথা ভুলে গিয়ে তুই মোহমায়ার দাসত্ব করিস। এত সুন্দর দুর্লভ মানব জনম পেয়েও প্রভুকে ভজন করলাম না, প্রভুকে সাধন করলাম না, আমার গতি কি হবে? এই জগতে যাকে ভালোবাসবেন, স্বার্থ ফুরিয়ে গেলে সে আপনাকে ছেড়ে চলে যাবে। ভক্ত চার প্রকার: আর্ত ভক্ত, অর্থাৎই ভক্ত,